ইতিহাসের সবচেয়ে বড় জুলুম করা হয়েছে ওনার উপর এবং ওনার পরিবারের উপরে। দীর্ঘ ফেসিবাদী আমলে আমাদের আরমান ভাই 8 বছর গুম অবস্থায় ছিল। আরমান ভাইয়ের শ্রদ্ধেয় পিতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি শহীদ মীর কাসেম আলী চাচা সারাটা জীবন তিনি মানবতার জন্য কাজ করেছেন। এই অঞ্চলের মানুষের মুক্তির লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন। শহীদ মীর কাসেম আলী শুধুমাত্র বাংলাদেশের নেতা ছিল না, সারা বিশ্বের মুসলিম যুবকদের নেতা ছিলেন। শহীদ মীর কাসেম আলী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যারা চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন আছে তাদের জন্য তিনি কাজ করে গিয়েছেন। পার্বত্য চট্টগ্রামে অসংখ্য স্কুল করেছেন, কলেজ করেছেন, হাসপাতাল করেছেন। একই সাথে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য প্রতিষ্ঠান তিনি করেছেন। ওনার সন্তান আমাদের আরমান ভাই আজকের ঢাকা 14 আসনের প্রার্থী। ঢাকা 14 আসনের যারা বাসিন্দারা আছে, আমি বিশ্বাস করি আরমান ভাইকে আগামী 12ই ফেব্রুয়ারি গণরায় প্রদান করার মাধ্যমে, ব্যালট বিপ্লবের মাধ্যমে ব্যাপক ব্যবধানে বিজয় করবে ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি আরমান ভাই আপনাদের যে অধিকার, প্রত্যেকটা অধিকার আপনাদের কাছে ফিরে দিবেন ইনশাআল্লাহ। আরমান ভাই শাসক হবে না, আরমান ভাই আপনাদের সেবক হবে ইনশাআল্লাহ। আরমান ভাই রাষ্ট্রের কোষাগার থেকে আপনাদের জন্য যে অর্থ আসবে একটা পয়সা মেরে খাবে না ইনশাআল্লাহ। এবং তার ব্যক্তিগত ক্যাপাসিটির মাধ্যমে সারা বিশ্বব্যাপী আরমান ভাইয়ের নেটওয়ার্ক আছে এবং ওনার পরিবার অনেক সম্ভ্রান্ত পরিবার। সরকারি কোষাগার থেকে যা আসবে তার বাইরেও বহুগুণ বেশি ফান্ড তিনি আপনাদের জন্য নিয়ে আসবেন ইনশাআল্লাহ। গত 55 বছর জুড়ে এই ঢাকা 14 আসনে যে মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে, চাঁদাবাজি, মাদকের যে সিন্ডিকেট তৈরি হয়েছে, ইনশাআল্লাহ এক মাসের মধ্যে সকল সিন্ডিকেট ভেঙে দেবেন ইনশাআল্লাহ। আমরা আশা করবো ইনশাআল্লাহ এই ঢাকা 14 আসনের যারা ভোটাররা আছে সবচেয়ে বড় ব্যবধানে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে এই আসনটা উপহার দিবে ইনশাআল্লাহ। আপনাকে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ইনসাফের পক্ষে।